আচ্ছা, এইটাতে আমরা ইনফাইনাইট ল্যাডার সার্কিট আর হুইস্টন ব্রিজ সার্কিট বলবো। ইনফাইনাইট ল্যাডার সার্কিট অলরেডি ক্যাপাসিটরে করে ফেলেছ, যে অনেকগুলো সিমিলার টাইপের বিল্ডিং ব্লক লাইক স্ট্রাকচার পরপর কন্টিনিউয়াসলি জয়েন করে থাকে, যেটা ইনফাইনাইট সার্কিট বলি। আচ্ছা, ইনফাইনাইটের আগেই একটু জাস্ট আমি বলে দিচ্ছি একটা ফাইনাইট সার্কিট যদি হয় কীরকম টাইপের। ধরো একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। এটা একটা রেজিস্টার আর, কোনো আইডেন্টিক্যাল রেজিস্টার কানেক্ট করছি সবই ধরে না, এরকমভাবে সবগুলো রেজিস্ট্যান্স আইডেন্টিক্যাল বলছি। এটা কন্টিনিউয়াস ডট 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 চলতে থাকলে তবে তো বলবো আমরা ইনফাইনাইট সার্কিট। তো সেই জায়গাটা আমি বলছি এক্স্যাক্টলি, যে যদি আমি জাস্ট এখানে ফাইনাইট ধরো কয়েকটা লুপের পরে আমি জাস্ট এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আচ্ছা, এখানে একটা জিনিস খুব ক্লিয়ার হতে হবে যে আমি বেসিক ইউনিটগুলো আইডেন্টিফাই করবো কী করে। ধরো তোমাকে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, পয়েন্ট এ অ্যান্ড বি এর মধ্যে তোমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করতে বলা আছে। তার ক্ষেত্রে তোমাকে ফার্স্ট যেটা আইডেন্টিফাই করতে হবে, আমাকে কিন্তু যেই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হচ্ছে সেই এন্ড থেকে, সেই সাইড থেকে, মানে দুটো সাইড এদিকে এদিকে, তো সেই সাইড থেকে আমি কিন্তু ইউনিটগুলো, বেসিক ইউনিটগুলো আইডেন্টিফাই করবো। এখানে বেসিক ইউনিট কোনটা? এইটা, এই যে এইগুলোই দেখো রিপিট করতে করতে সবসময় মনে রাখতে হবে রিপিটিং ইউনিট যেটা, সেটা কিন্তু লেফট সাইড থেকে আইডেন্টিফাই করতে হবে। তাহলে এটা আমি বলবো রিপিটিং ইউনিট এরকমভাবে পরপর চলছে, 1 2 3 যতগুলো বলবে। আচ্ছা, তার আগে আমি বলছি ধরে নাও এটা কয়েকটা, জাস্ট এই কটা বলছি, 1 2 3 তিনটে। আমাকে বলা হচ্ছে জাস্ট এইরকমই সার্কিটটা আছে, এখানে ওপেন হয়ে আছে কোনো একটা পয়েন্ট সিডি, কিছু একটা নাম দিতে পারে সিডি। এই সিডি পয়েন্টের মধ্যে সাপোজ কোনো কানেকশন নেই বা কিছু বলা নেই, এরকমভাবে ওপেনই থেকে গেছে, বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বাস এরকম, কোথাও কোনো ডট ডট নেই, কিছু নেই, সিম্পল। তাহলে সেখানে আমি কি বলবো না, ফার্স্ট যেটা মাথায় রাখতে হবে এই কানেকশন, এইখানে এই কনসেপ্টটা কী হবে, এই যে দুটো রেজিস্ট্যান্স আলাদা করে হয়ে আছে। একটা জিনিস ক্লিয়ার হতে হবে, যখন ব্যাটারি এর মধ্যে কানেক্ট করবে, আমরা এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি, মানে কি অবভিয়াসলি ব্যাটারিটা এখানে কানেক্ট করবো, তাতে পুরো সার্কিটে কারেন্ট কন্ট্রোল হবে। এখন আমি বলছি এখান থেকে কোনো কারেন্ট যদি ঢুকে এখানে বেরিয়ে আসে, ধরো এটা ব্যাটারি পজিটিভ টার্মিনাল ইমাজিনারি কানেক্ট করো, যেটা পজিটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করলে এ পয়েন্টটাকে, বি পয়েন্টটাকে নেগেটিভ টার্মিনালের সঙ্গে কানেক্ট করলে, তাহলে কী হবে না, এদিক দিয়ে কারেন্টটা ঢুকবে, পুরো সার্কিট ঘুরে টুরে আলটিমেট এই পয়েন্ট দিয়ে বেরোবে। এখন এখান দিয়ে কোনো কারেন্ট যখন এলো অনেক ডিভিশনের পরে যখন এখানে রিচ করেছে, তখন সেই কারেন্টটা কি কোনো পোর্শন এদিকে যেতে চাইবে? এই রাস্তাটা এখানে গিয়ে ক্লোজড, এখানে কোনো কন্টিনিউয়াস পাথ নেই, কারেন্ট মানে হচ্ছে কন্টিনিউয়াস একটা ফ্লো, সার্কুলেশন, তাহলে এখানে কিন্তু কোনো কারেন্ট ফ্লো হবে না। এই ব্রাঞ্চেরও একই লজিক, তাহলে কী হবে, কারেন্টটা লাস্ট এখানে যতটাই আসবে পুরোটাই এখানে ব্যাক করে চলে আসবে, কোনো পোর্শনে কিন্তু এই ব্রাঞ্চে যাবে না। মানে আমি সিম্পল ল্যাঙ্গুয়েজে যদি বলি, তাহলে এই রেজিস্ট্যান্সের কোনো এফেক্ট আমার সার্কিটে থাকছে না লাস্ট মোমেন্টে যে দুটো রেজিস্ট্যান্স স্ট্রেট থেকে গেল, মানে বেসিক্যালি এরা ক্লোজ লুপ ফর্ম করেনি। তাহলে আমি বলবো এই পয়েন্ট পর্যন্ত জাস্ট কন্টিনিউয়াস লুপ ফর্ম করলে যেরকমভাবে সার্কিটটা হয়, এই রেজিস্টারটাকে নিয়ে যেরকম ক্লোজ লুপ হয়েছে, সিম্পল। এটা ফার্স্টে কী করবে, এই তিনটে লাস্ট তিনটে এইটা সিরিজে দেখতে পাচ্ছ, এই তিনটেকে সিরিজ করবে, তার ইকুইভ্যালেন্ট বের করবে। আচ্ছা, এই সার্কিটের জন্য আমি বলে দিই, এইটা থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন করবো। ফার্স্ট বলছে ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন, find R equivalent between A and B, A আর B এর মধ্যে ইকুইভ্যালেন্ট বলতে বলছে। তাহলে কি বললাম, ফার্স্টে এই সবগুলো আইডেন্টিক্যাল রেজিস্ট্যান্স বলে দিই, আর 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 আর। আচ্ছা, ফার্স্টে আমি বলে দিই যে এই রেজিস্ট্যান্সটা আমার লাস্টে কাজে আসবে না এই সার্কিটের জন্য। তাহলে সিম্পল বলবো কি, এই তিনটে সিরিজ কম্বিনেশন কত হলো 3R, এই তিনটে সিরিজ কম্বিনেশন 3R, তার সাথে প্যারালাল কত হলো। তাহলে ফার্স্ট এর পরের সার্কিটটা একটু জাস্ট শর্টকাটে ড্র করে দিচ্ছি। এখান থেকে দেখো এইটাকে বলবো কি, কার কম্বিনেশন বলছো বলো তো, না এটা আর থাকলো, এটা আর থাকলো, এটা আর থাকলো, আর এইটাকে বলছো 3R আর এর প্যারালাল কম্বিনেশন। এই পুরোটাকে নিয়ে 3R আমি আগেও বলছি এটা অফ হয়ে যাবে, এইটা 3 আর 3R হয়ে গেল, 3R এর সঙ্গে আর এর প্যারালাল কম্বিনেশন কত হবে 3R ইন্টু আর ডিভাইডেড বাই আর প্লাস 3R, মানে হচ্ছে তোমার 3R ইন্টু আর মানে 3R স্কোয়ার, আর এখানে তোমার 4R, 3/4R হয়ে গেল। তারপরে এটা আর অ্যাড করবে, তাহলে কত হবে 8 3 1 11/4, তার সাথে নেক্সট এটার সঙ্গে এটা সিরিজে হয়ে গেল না,
তারপরে ইকুইভ্যালেন্ট কত হবে, তাহলে এখানে আর ইকুইভ্যালেন্ট হচ্ছে প্যারালাল কম্বিনেশন, মানে আর ইন্টু হচ্ছে তোমার 11/4 আর এর প্যারালাল কম্বিনেশন। তুমি তো মনে করবে এটা সিরিজে করবে, দেন তার সঙ্গে প্যারালাল হবে, দেন আর এ বি বেরিয়ে যাবে, এ টু বি বলছি। শুধু এটুকু এখানে যেটা বলার ছিল যে এই দুটো রেজিস্ট্যান্স আমার কোনো কাজে আসবে না, কারণ ওই দিক দিয়ে কোনো কারেন্ট ফ্লো করছে না, যেহেতু ওরা ক্লোজ লুপ ফর্ম করেনি নর্মালি। 11/4 ইন্টু এটা আসবে তোমার 15, মানে 4/15 আর, তার মানে ব্যাপারটা তো আমরা হচ্ছে 11/15 আর, 11/15 আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। ওকে, ফার্স্ট এটা বললাম। সেকেন্ড, এই সার্কিটেরই বলছি, এই সার্কিটেরই এইখানে একটু ডট 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 করবো, এটা ইনফাইনাইট লাইটের সার্কিট ভেবে না, এবার ইনফাইনাইট করছি। তাহলে ফার্স্ট আমি করবো কি, ফার্স্ট ইনফাইনাইট যখনই মাথায় আসবে একটা কথা মাথায় রাখতে হবে যে আমাকে লেফট সাইড থেকে বেসিক ইউনিটগুলো চুজ করতে হবে কীরকমভাবে কানেক্টেড আছে। আচ্ছা, আমি একটু চেঞ্জ করছি, ধরে নাও এরকম সার্কিটটা থাকলে কেমন করতাম, ওই সার্কিট না, চেঞ্জ করলাম, যেটা ধরো এ, এটা বললাম বি, প্রত্যেকটা আইডেন্টিক্যাল রেজিস্টার আর আছে, সবগুলো রেজিস্টার আছে আর 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 কন্টিনিউয়াস। আচ্ছা, এইভাবে চলছে ডট ডট ডট। আচ্ছা, এখানে বেসিক ইউনিট কি বলবো, আমি বলবো না লেফট হ্যান্ড থেকে, এটা লেফট হ্যান্ড থেকে যখন আইডেন্টিফাই করবে তোমার ইউনিটটা কীরকম হবে, এরকম। বুঝতে পারছো ডিফারেন্সটা? ওপরটা চুজ করো, ওপরটার সঙ্গে এটা কম্পেয়ার করো। এই সার্কিটের ক্ষেত্রে আমি কোন দিকে চুজ করো, এই যে, দেন এটা চলতে আছে কন্টিনিউয়াস। বা আমি লাস্ট বলছি এখানে, হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে। বলছে এই দুটো পয়েন্টকে সাপোজ আমি বললাম, এই দুটো পয়েন্টকে আমি লাস্ট বলছি সি অ্যান্ড ডি পয়েন্ট অ্যাজ ইউজুয়াল। এখন কোশ্চেনটা এটা করা হচ্ছে যে যদি এই সি আর ডি পয়েন্ট এর মধ্যে আমাকে কোনো একটা রেজিস্ট্যান্স চুজ করতে বলা হয়, কানেক্ট করতে বলা হয়, প্রত্যেকটা আইডেন্টিক্যাল রেজিস্টার আর আছে, আমি আননোন ভ্যালুর একটা রেজিস্টার কানেক্ট করব। বলছে যে এইখানে রেজিস্ট্যান্স কিছু একটা কানেক্ট করো আরবিট্রারিলি এরকমভাবে, কোনটা, সি আর ডি এর মধ্যে। বলছে ভ্যালু অফ এক্স, ধরো আমি এক্স রেজিস্টার বলছি, বলছে ফাইন্ড ভ্যালু অফ এক্স ফর হুইচ, কোনটা, এই যে এক্স আননোন রেজিস্টারটা কানেক্ট করতে বলা আছে, তোমার কোশ্চেন বলেছে যে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ রেজিস্ট্যান্স connected between C and D so that the equivalent resistance between point A and B is independent the number of loop present in the total circuit. মানে আমি এরকম বলতে চাইছি so that RAB এর মধ্যে equivalent resistance is independent of the নাম্বার অফ লুপ, মানে কতগুলো আমি এলিমেন্টের লুপ কনস্ট্রাক্ট করে এটা ফর্ম করেছি সেটা কিন্তু আমার কনসিডারেশন, মানে সেটা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। এইটা একটা কোশ্চেন এরকম টাইপের একটা হয়। এই কনসেপ্টটা পুরো ডিফারেন্ট, মানে একদম সেম কনসেপ্ট যেটা আমরা ইনফাইনাইট লাইটের সার্কিটে করি। ইনফাইনাইট লাইটের সার্কিট এর ক্ষেত্রে কী করি, আচ্ছা এটা আগে সলভ করো তারপরে আমি ওটা বলছি ইনফাইনাইট লাইটের সার্কিটের ক্ষেত্রে কী করবো। তাহলে বেসিক কথাটা হচ্ছে এরকম যে আমি যদি সাপোজ এই সিডি পয়েন্ট, রাইট বলছি, আমি কি বলছি কি এখানে কটা লুপ আছে, 1 2 3 4, চারটে ইউনিট দিয়ে তারপরে লাস্ট পয়েন্ট দাঁড়িয়ে আছে তো সিডি পয়েন্টে, তাহলে চারটে ইউনিট এখানে প্রেজেন্ট আছে, যে ইউনিটগুলো দিয়ে এই সার্কিটটা ফর্ম হয়েছে। তাহলে চারটে ইউনিটের মধ্যে বলছে তুমি 4টে 10টা 50টা এরকম যে কটা ইউনিট খুশি থাকতে পারে, কথাটা বোঝা গেল? বলছে এখানে যতগুলো খুশি ইউনিট প্রেজেন্ট থাকতে পারে, ইভেন নাও থাকতে পারে, এরকমও তো কেউ বলতে পারে। বলছে না নাম্বার অফ লুপ কটা থাকবে সেটা কিন্তু ম্যাটার করবে না, এমন কিছু করব, নাম্বার অফ লুপটা কত প্রেজেন্ট আছে সেটা কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে। তাহলে আমি বলতে পারি এটা 5টা 10টা 1000টা ইভেন নাও থাকতে পারে। তাহলে বেসিক কথাটা হচ্ছে এটা যে তোমার এবি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে, এবি এর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেটাই যেন সিডি পয়েন্টে কানেক্ট করা হয়, তবে কি হবে, তবে মানে এবি পয়েন্টে যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আসবে
সেটা যদি সিডিতে কানেক্ট করেও দেখি যে এ বিতে ওটাই আসছে, ভালো করে শোনো, আমি যদি এক্স রেজিস্ট্যান্স সিডি এর মধ্যে কানেক্ট করতাম, তাতে যদি এ বিতে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এক্স আসতো, তাহলে আমি বলতে পারি না এইগুলো ম্যাটার করলো না, কটা থাকলো, ইভিন থাকলো কি না থাকলো। তো সেই জিনিসটাই বলছি যে তুমি এই নাম্বারটাকে কমিয়ে একদম বেসিকে চলে আসো, একটাতেই চলে আসো। আমরা ইনফাইনাইটের ক্ষেত্রে তাই বলি না যে ইনফাইনাইট মানে তুমি যত খুশি, এত বেশি নাম্বার আছে, তুমি ভাবতে পারো যে অতগুলো বেশি নাম্বারের রেসপেক্টে আমার একটা কম বেশি ম্যাটার করে না, সেটা লজিকটা একটু ডিফারেন্ট ছিল। আচ্ছা এটা আগে বলে দিই আমি কি বলতে চাইছি। জাস্ট আমি বলছি যে তুমি এটাকে অ্যাজিউম করে নাও যে জাস্ট এই পয়েন্টে আমি জয়েন করলাম একটা লুপের এন্ডে, মানে আমি অতগুলো ব্লক নিলাম না। যে তুমি যেহেতু বলছো যে নাম্বার অফ লুপ ইন্ডিপেন্ডেন্ট, যদি আমি এক্স কানেক্ট করি তাহলে আমি বলতে পারি যে একটাই নিয়ে নাও, একটা লুপের পরেও ভ্যালিড নিশ্চয়ই কথাটা। তাহলে আমি বললাম যে আমার সার্কিটটা এরকম চুজ করতে চাইছি যে এইটা এ পয়েন্ট, ওটা বি পয়েন্ট নিচের, তো এই পয়েন্ট দুটোর মধ্যে এটাকে তুমি এখন সি আর ডি পয়েন্ট বলো, আমি নাম্বার নিয়েছি জাস্ট একটা, এ আর বি এর মধ্যে এটা যেন আমার আলটিমেট কত হয়, এ বি এর মধ্যে এটা গিয়ে যেন এক্স দাঁড়ায়। কি বললাম যে এই দুটো পয়েন্টের মধ্যে এমন একটা রেজিস্টার কানেক্ট করবো যেটা কিনা আলটিমেট ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় কতগুলো লুপ প্রেজেন্ট আছে। তাহলে আমি সিম্পল বললাম এই দুটো পয়েন্টের মধ্যে, মানে এই দুটো পয়েন্টের মধ্যে যেটা সিডি লাইক ভাবছো, কারণ লুপ কমিয়ে দিয়েছি, বললাম না লুপ ইন্ডিপেন্ডেন্ট, কটা লুপ প্রেজেন্ট থাকলো, তাহলে সিডি পয়েন্টটা তো এটার মতো, এই পয়েন্টের মতোই, শুধু লুপ কমালাম। তাহলে লুপটা তো আমি কমালাম কি বাড়ালাম ম্যাটার করে না। তাহলে আমি বলতে পারি যে এই পয়েন্ট একটা এক্স কানেক্ট করে দাও, এখানে একটা রেজিস্টার এক্স কানেক্ট করে দাও, এটাকে এক্স বলো। তাহলে তোমার কাছে কনসেপ্টটা এরকম দাঁড়াবে যে আর এ বি যেন এক্স হয়, আর এ বিটা যেন এক্স হয়, তবে তুমি কন্ডিশন স্যাটিসফাই করে গেছো। তাহলে আর এ বি যদি এক্স হয় তাহলে আর এ বিটা কী করে পাবে? না সিম্পল, এটার সঙ্গে তুমি ফার্স্ট বলো আর প্লাস আর এর সঙ্গে এক্স এর প্যারালাল কম্বিনেশন কি হবে, আর ইন্টু এক্স বাই আর প্লাস এক্স প্লাস আরেকটা আর, মানে 2r করে দাও। আচ্ছা ঠিক আছে, আর এইখানে কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করে তোমার আর এর এক্স এর একটা ভ্যালু আসবে, বুঝতে পারছো? যেটা আমরা আগেও ডিসকাস করেছি যে কোয়াড্রেট এইরকম কেসে ইনফাইনাইট ল্যাডার সার্কিট, বা এটা আমি নতুন করে বললাম যে দুটো কেসে কিন্তু সেম টাইপের। এটা কিন্তু জাস্ট ঘুরিয়ে একটা কোয়েশ্চেন, এটা কি ইনফাইনাইট ল্যাডার সার্কিট বলতে পারো। যে সিম্পল আমি বললাম যে এটা নাম্বার অফ লুপ ইন্ডিপেন্ডেন্ট হয়ে যাবে এমন একটা রেজিস্টার এখানে কানেক্ট করবো। মানে ব্যাপারটা এরকম বলতে চাইছি যে তুমি ইনফাইনাইট ল্যাডার সার্কিটটাকে রিডিউস করে একটা শর্ট সার্কিটে কনভার্ট করলে, মানে শর্ট সার্কিট মিনস শর্ট সার্কিট বলছি না, মানে ছোট একটা ফাইনাইট সার্কিটে কনভার্ট করা। ইনফাইনাইট ল্যাডার সার্কিটকে ফাইনাইট সার্কিটে কনভার্ট করার ওয়ে হচ্ছে এরকম যে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেই রেজিস্ট্যান্সটাকে এখানে কানেক্ট করে দাও। তুমি বলবে জাস্ট যে কোনো জায়গায় আমি যদি ওই রকম ভ্যালু রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়ে আমি দেখি যে এখানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স ওটাই আসছে, তাহলে এক্স এর ভ্যালু সেই ইনস্ট্যান্টে যেটা আসবে সেটাই স্যাটিসফাই করে দিল কন্ডিশন, যে পুরো ইনফাইনাইট ল্যাডার সার্কিটটাতে যতগুলো বিল্ডিং ব্লক আছে সেটা আমার ম্যাটার করে না কটা প্রেজেন্ট আছে, ইভিন নাও প্রেজেন্ট আছে। দেখো আমি যদি লাস্ট এই পয়েন্টে আমি একদম জিরো করে দিই, নাম্বার অফ ব্রাঞ্চ আমি যে বলছি না নাম্বার অফ লুপ ইন্ডিপেন্ডেন্ট, সেখানে বললাম নাম্বার অফ লুপ নিলামই না, তাহলে একদম এই সিডি পয়েন্ট আমার একদম লাস্ট পয়েন্ট এসে দাঁড়িয়ে গেল, কোনো লুপ নেই। তাহলে সিডি পয়েন্টের মধ্যে এক্স, আমি বলছি এরা সবাই প্রেজেন্ট থাকলেও এ বি এর মধ্যে এক্স, আবার কেউ না থাকলেও এ বি এর মধ্যে এক্স। তখন এ বি পয়েন্ট আর সিডি হয়ে গেছে, তাহলে শুধু এক্স নিয়ে যাচ্ছ এখানে কানেক্ট করে দিলে। তাহলে আমি সিম্পল বলতে পারি যে যখনই বলা হবে কোনো পয়েন্টের মধ্যে এমন একটা রেজিস্টার কানেক্ট করো যাতে করে পুরো সার্কিটের ইনিশিয়াল পয়েন্টের রেসপেক্ট ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আনচেঞ্জ থাকে, মানে ইন্ডিপেন্ডেন্ট হয় কতগুলো লুপ কানেক্ট করলাম তার উপর, কতগুলো লুপ কানেক্ট করলাম তা সেটার উপর ডিপেন্ড করে না, তাহলে আমাকে বলতে হবে যে এই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হবে সেটাকেই এখানে কানেক্ট করতে হবে। রাদার বলবো এখানে যেটা কানেক্ট করব সেটাই যেন ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়, তবে স্যাটিসফাই, যেটা আমি ইনফাইনাইট ল্যাডার সার্কিটের ক্ষেত্রে ইউজ করি। ইনফাইনাইট ল্যাডার সার্কিটের ক্ষেত্রে কি বলবে? সিম্পল বলো, আমি কিছু একটা রেজিস্ট্যান্স আর বললাম, এটা আর বললাম, এটা 2r বললাম, এটা আর বললাম, এটা 2r বললাম, প্রত্যেকটা হরিজন্টাল আর বলছি, ভার্টিক্যালগুলো 2r বলছি, এরকমভাবে অ্যারেঞ্জড আছে। ডট 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 আপ টু ইনফিনিটি বলছি, আর 2r আর
টু আর, এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে চাই এ আর বি এর মধ্যে, তাহলে কি করব না, সিম্পল আমি বললাম যে তুমি যদি এইখানে ইনফাইনাইট নাম্বার অফ লুপ প্রেজেন্ট আছে এরকমভাবে ধরে নাও, এরকমভাবে আমি যদি ধরে নিই ইনফাইনাইট নাম্বার অফ লুপ আছে, সেইখানে দু একটা ম্যাটার করে না, মানে জাস্ট আমি বলতে চাইছি তোমার লুপটা তো এরকম চলতেই আছে, তুমি ধরে নাও, আচ্ছা লুপগুলো ইউনিট কি, বেসিক ইউনিট কোনটা, এখানে বেসিক ইউনিট হচ্ছে এটা, আমার সবসময় লেফট থেকে বেসিক ইউনিট চুজ করতে হবে, এরকমভাবে রিপিট করতে 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 এটা হয়েছে। তো আমি বললাম কি, তুমি যেহেতু এ বি, এখানে প্রচুর নাম্বার অফ লুপ এরকম প্রেজেন্ট আছে, কন্টিনিউয়াস চলতেই আছে, আমি বলছি যে তোমার কাছে এ বি পয়েন্টটা যেরকম, তুমি নিশ্চয়ই এই পয়েন্টটা ডিফারেন্ট কিছু বলবে না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য বলছি, এরকম ইনফাইনাইট নাম্বার অফ কেসেস আছে, বলছে ফাইন্ড, এটা দিয়ে বলছে এটা আপ টু ইনফিনিটি বলছি, ডট 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 বলছে ফাইন্ড আর এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে। তার জন্য আমি কি বললাম না, এখানে তুমি যেহেতু বলছো যে আমার নাম্বার অফ লুপ যেটা প্রেজেন্ট আছে সেটা হিউজ নাম্বার, ইনফাইনাইট বলতে প্রচুর বেশি নাম্বারে, তাহলে আমার কাছে একটা লুপ কম পড়ে গেলেও আমি খুব একটা মাইন্ড করব না। তো সেই এ বি পয়েন্টটাকে শিফট করে আমি এখানেও দেখাতে পারি, ধরো আমি এটাকে বললাম এ ড্যাশ বি ড্যাশ, বা সি বি পয়েন্ট বলো, এটাকে সি পয়েন্ট বলো আর ডি পয়েন্ট বলো, তাহলে তুমি এটা চাইছো যে আর ইকুইভ্যালেন্ট বিটুইন এ অ্যান্ড বি যেন আর ইকুইভ্যালেন্ট বিটুইন সি অ্যান্ড ডি হয়, তবে আমার কন্ডিশন স্যাটিসফাইড। আমার এই আরগুলোর ভ্যালু, বা বেসিক্যালি এখানে যে আর ইকুইভ্যালেন্ট যেটা আসবে সেটা যদি এখানে হয়, না হয় নয় এটা হবে, যে এটা যেহেতু ইনফাইনাইট নাম্বার অফ কেসেস বলছো, তাহলে একটা আগে গিয়ে যদি চেক করি, এখানে যা একটা আগে লুপ এগিয়ে গিয়েও ওই রেজাল্টটাই পাবো, এটা হচ্ছে লজিক্যালি আমি স্যাটিসফাই করলাম, যেহেতু তুমি ইনফাইনাইট নাম্বার অফ কেসেস বলছো, ইনফাইনাইট নাম্বার অফ লুপ প্রেজেন্ট আছে, তাহলে আমি এটা বলেই দিতে পারি, এটা আমি মানে লজিক্যালি বললাম, তাহলে আমি বলতে পারি যে এই জায়গাটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি বলতে পারো, মানে পুরো ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি, পুরো পোর্শনটাকে রিপ্লেস করে একটা রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করা, বন্ধ রাখো। তাহলে সিডিকে কি বলছো না, সিডি পয়েন্ট এমন একটা পয়েন্ট যেখানে একটাই রেজিস্ট্যান্স দিয়ে আমি পুরো জায়গাটাকে রিপ্লেস করলাম, এটা হচ্ছে সি পয়েন্ট, এটা হচ্ছে ডি পয়েন্ট, বাকি পুরো পোর্শন এখানে এর থেকে ডান দিকে যত রেজিস্ট্যান্স আছে সবগুলোকে একটা রেজিস্ট্যান্স, সাপোজ আমি বললাম কত না আর নট বলো, সাপোজ আর নট বললাম, রাইট। তাহলে আর নট হলে তোমার সিডি পয়েন্ট কোথায়, একটু ব্যাক করো না, তোমার এই জায়গাটায় এইখানে যে রেজিস্ট্যান্স আছে এটা তুমি এ পয়েন্ট বলছো, এটাকে বি পয়েন্ট বলছো, এটা লজিক্যালি লিখেছি, কিন্তু লজিক মানে যে কেউ লজিক্যালি ভাবলে এটা বলবে যে আর এটা টু আর এটা, তাহলে আমার কাছে কি কনসেপ্ট আসতে যাচ্ছে না, আর এ বি সেটাও যেন আর নট হয়, এই যে সিডি এর ইকুইভ্যালেন্ট আর নট বলেছো, তাহলে এটা যেন কি হবে আমার কাছে এখন, এটা কি আর নট বলা হচ্ছে, এই যে সিডিকে আর নট বলেছো মানে সিডি এর ইকুইভ্যালেন্ট, তাহলে আমি বলতে পারি আর নট ইকুয়ালস টু কত, এদের মধ্যে ইকুইভ্যালেন্ট কত বলবো না, এখানে তোমার আর নট আছে, তার সঙ্গে সিডি যে কে আছে না, এটা একটা প্যারালাল কম্বিনেশন কত, টু আর, প্যারালাল কম্বিনেশন কি হয় এ ইন্টু বি বাই মানে আর ওয়ান ইন্টু আর টু বাই আর ওয়ান প্লাস আর টু, কত কত হবে টু আর ইন্টু আর নট বাই টু আর প্লাস আর নট, মানে কত হলো, ডিরেক্ট করে দিচ্ছি, আচ্ছা ঠিক আছে, আর নট এটাকে লিখবো টু আর প্লাস আর নট, এখানে লিখবো আর নট স্কোয়ার, আর এখানে টু আর নট প্লাস টু আর নট মানে ফোর আর নট আর, ফোর আর আর নট কি দাঁড়ালো, সরি এটা আর হবে, এটা আর নট, এটা আর হবে, এই যে আর এর সঙ্গে এই দুটো প্যারালাল কম্বিনেশন, আর মানে হচ্ছে তোমার টু আর স্কোয়ার আর আর নট মানে থ্রি আর আর নট হবে, আর হ্যাঁ আর সব ঠিক আছে। তাহলে এখান থেকে কত হলো না, এখান থেকে তোমার এলো এখান থেকে আসবে আর নট স্কোয়ার টু আর আর নট ইকুয়ালস টু টু আর স্কোয়ার থ্রি আর আর নট, তাহলে কি লিখতে পারি, আমি আর নট বের করবো না, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করছি, তাহলে আর নট এদিকে এলে মাইনাস আর আর নট মাইনাস টু আর স্কোয়ার, দেখো আর এর ভ্যালু তোমার জানা থাকতে হবে নিশ্চয়ই, আর টু আর যেটা বলছো ইকুয়ালস টু জিরো। আচ্ছা বারবার সলিউশন করছি না,
এটা যদি বলি তাহলে আর নট একটা ফাইনাল যদি ক্যালকুলেট করি কত বলবো মাইনাস বি, এখানে কি আছে আরটা আমার নোন কিন্তু আর টু, আর এর মধ্যে অবভিয়াসলি আর এর ভ্যালু তো জানা থাকবে তবে আমি সলভ করতে পারবো। তাহলে এটা আমি বলবো মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে হলো ফার্স্ট আর প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে আর স্কোয়ার বলবো মাইনাস 4ac, মাইনাস 4ac মানে মাইনাস মাইনাসে প্লাস 8 আর স্কোয়ার। মাইনাস মাইনাসে প্লাস হবে এটা বাই 2 ইন্টু এ জাস্ট 2 আর এটা হচ্ছে কত 9 আর নট না, হ্যাঁ হয়ে গেছে, প্লাস মাইনাস 3 আর নট মানে 3r বাই 2, এটা হচ্ছে আর নট ইকুয়ালস টু, তাহলে আর নট ইকুয়ালস টু কি দাঁড়ালো আর নট ইকুয়ালস টু প্লাস 4 মানে 4r বাই 2 মানে 2r। প্রবাবলি রাইট আছে, ক্যালকুলেশনটা একটু দেখে নিতে ভুল থাকতে পারে, জাস্ট ক্যালকুলেশন। এবার মাইনাস তো নেবো না অবভিয়াসলি, এটা মাইনাস নিলে কি হবে মাইনাস 2r ওপরে চলে আসবে, সেটা নেগেটিভ রেজিস্ট্যান্স পসিবল নয়, এটা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এটা। তো এটা সিম্পল ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, আগেরটাই যেটা বললাম যে এটার সঙ্গে এটারই একই রকম টাইপের সিম্পল বলতে পারি, যে জাস্ট কোশ্চেনটাকে ঘুরিয়ে এরকম বলতে পারে যে আমি দুটো কোনো একটা পয়েন্ট নোট করে দেবো, দিয়ে বলবো যে এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হয়ে যাবে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য নাম্বার অফ লুপ। যখন আমি বের করবো এ বি এর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো কি না সি ডি এমন কানেক্ট করো, সি টু ডি পয়েন্টের মধ্যে এমন একটা রেজিস্ট্যান্স কানেক্ট করো যেটা কিনা ইন্ডিপেন্ডেন্ট করে দেয় কটা লুপ প্রেজেন্ট আছে এ বি ক্যালকুলেশনের সময়। ওকে, আচ্ছা নেক্সট আসছি হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ এটা খুব সিম্পল ক্যাপাসিটার, আমরা অলরেডি ডিসকাস করে দিয়েছি, এগুলো ডিটেল আর লাগবে না নিশ্চয়ই। এটা স্ট্রাকচার আমরা যেটা কনভেনশনালি দেখি, আমরা কিন্তু মেনলি আজকে যেটা করব, হুইটস্টোন তো সবার জানা আছে, কিন্তু মেনলি আমি যেটা করতে চাইছি আজকে সেটা হচ্ছে কতগুলো ওয়ে মানে কতগুলো ওয়েতে হুইটস্টোন হয়, মানে হুইটস্টোন মানে দেখে মনে হবে না, কিন্তু হুইটস্টোনের কনসেপ্ট দিয়ে আমি সলভ করতে পারি এরকম কিছু সার্কিট দেখাবো। ফার্স্ট আমি দেখাই হুইটস্টোনের ফার্স্ট কনসেপ্ট যদি বলা হয় নর্মাল স্ট্যান্ডার্ড সার্কিট যদি হয়, এটা একটু রিভার্স ওয়েতে দেখাবো ব্যাপারটা। আচ্ছা এইটার ক্ষেত্রে যেটা তোমার প্রুফ আছে, প্রুফ একটা আছে তোমাদের বোর্ডসেও আসে, তো সেইটা কিন্তু কিরচপস ল না করলে হবে না, কিরচপস ল যখন আমরা কমপ্লিট করব তারপরে ডিসকাস করব, কিন্তু আমরা যেহেতু কম্বিনেশন করছি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করার জন্য, ওই কারণে আমি ডিসকাস করে নিচ্ছি এখন, কিছু লাগবে না, শুধু প্রুফটা ওখানে বোর্ডসের জন্য করতে হবে, পরে ওটা ডিসকাস করে দেবো। বেসিক কথাটা হচ্ছে আমরা যদি এইরকমভাবে ডিসকাস করি যে কেন আমরা হুইটস্টোনে এই মিডলে রেজিস্ট্যান্স, এটা জানো সবাই যে মিডলে রেজিস্ট্যান্সকে আমরা কেন নেগলেক্ট করি, সিম্পল লজিক যে এখান দিয়ে যদি কোনো একটা ব্রাঞ্চ বানাই তাহলে আমি বলবো যে এর অ্যাক্রসে ভোল্টেজ যদি ব্যাপারটা এরকম দাঁড়ায়, সাপোজ আমি বললাম যে এটা বললাম R1, এটা R2, এটা R3, এটা R4 হয়েছে। এখন লজিকটা অনেক ওয়েতে এক্সপ্লেন করা যায় অবশ্য, এটা আরেকটা আমি ইয়ে ল দিয়ে প্রুভ করব একবার, কিরচপস ল দিয়ে, তার আগে একবার সিম্পল ওয়েতে দেখো, যদি আমি বলি যে এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স কত, এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, আমি মাঝে কোনো কানেকশন দিইনি, সিম্পল বলছি এটা একটা ভি ভোল্টের ব্যাটারি কানেক্ট করেছি, আমি যদি বলি যে R2 আর R4, তাহলে এটা 0 ভোল্ট ধরে নাও, এটা 0 ভোল্ট বললাম, এটা ভি ভোল্ট বললাম, তাহলে 0 ভোল্ট মানে এদিক থেকে ভোল্টেজগুলো পরপর বাড়বে অ্যাজ ইউজুয়াল, তাহলে এই এন্ড থেকে এর অ্যাক্রসে ভোল্টেজ, এই পয়েন্টে যেটা ভোল্টেজ হবে তাহলে সেটা কত, ধরো আমি বললাম পি পয়েন্ট আর কিউ পয়েন্ট বলছি, তাহলে ভি পি যেটা লিখবো সেটা কত লিখবো না ভোল্টেজ অ্যাক্রস সেকেন্ড রেজিস্ট্যান্স বললে হবে R2, সেটার ভ্যালু কত হবে না সেটার ভ্যালু হবে এর অ্যাক্রসে ভোল্টেজ যেটা, সেটার ভ্যালু আমি বলতে পারি যে টোটাল ভোল্টেজটাকে শেয়ার করবে কি রেশিওতে, প্রপোর্শনালি। এটা সিরিজ কানেকশন, আমি অনেকবার ডিসকাস করেছি এটা, যে এর সিরিজ কানেকশন মানে একদম রেজিস্ট্যান্সের সঙ্গে প্রপোর্শনাল, টোটাল ভোল্টেজটা এখানে অ্যাপ্লাই হবে,
এও শেয়ার করবে R1 R2 ওই টোটাল ভোল্টেজটা V1 V2 বলে শেয়ার করে নেবে, আবার ওই টোটাল ভোল্টেজটাকে R3 R4ও V3 V4 বলে শেয়ার করে নেবে, মানে আলটিমেট V3 প্লাস V4 ইকুয়ালস টু V হবে, V2 প্লাস V1 ও V হবে। তাহলে সেখানে আমি বলছি এই 2 এর অ্যাক্রসে যে ভোল্টেজটা হবে সেটা কত না R2 বাই R1 প্লাস R2। এইটা প্রবাবলি নিউমেরিক ভ্যালু না হলে আসবে না, এটা প্রুফটা ডিফিকাল্ট হয়ে যাবে। ইনটু টোটাল ভোল্টেজ ভি বলছি না, এটাতে একটা শর্টকাট ওয়েতে প্রুফ করা যাবে প্রবাবলি, একবার ট্রাই করি। তাহলে ভি কিউ ভিপি বোঝা গেল এটা না, পি পয়েন্ট থেকে এটা যদি আমি পি পয়েন্টে ভোল্টেজ বলি তাহলে এই পয়েন্টে তো জিরো ভোল্টেজ, এটা জিরো ভোল্টেজ, তার থেকে জাস্ট কতটা হায়ার হবে না, এইটা আমি যদি লিখি টোটাল ভোল্টেজের রেসপেক্টে এ যতটা শেয়ার করবে, টোটাল ভোল্টেজটা কি ফ্র্যাকশনে শেয়ার করবে R2 বাই R1 প্লাস R2, এটা ডিসকাস করে দিয়েছি অলরেডি। তাহলে এটা ভিপি বেরিয়ে গেল। সেম লজিকে আমি যদি ভি কিউ বের করতাম তাহলে সেটা কত বলবো না, ভি অ্যাক্রস 4 ওহম রেজিস্টার, ফোর্থ রেজিস্টার যেটা, সেটা কত হবে না R4 আউট অফ 3 প্লাস 4 অফ টোটাল ভোল্টেজ। তাহলে এখন কথাটা হচ্ছে যদি আমি বলে দিই যে এই দুটো পয়েন্টে ভোল্টেজ সেম হয়ে যায়, এই দুটো পয়েন্টের মধ্যে যদি ভোল্টেজ সেম হয়ে যায় তাহলে এখানে যদি কোনো কানেক্টর থাকে, কোনো রেজিস্টার কানেক্টেড হয় বা কিছু, তাহলে কিন্তু সেটা দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। আবার বলছি, যদি বলি ভিপি ইকুয়ালস টু ভি কিউ হয়ে যায় তাহলে এখানে কোনো রেজিস্টার কানেক্ট করা মানে হয় না, কারণ তার ভেতর দিয়ে কোনো কারেন্ট ফ্লো করবে না। নো কারেন্ট ফ্লো থ্রু দ্য ফিফথ রেজিস্টার। এখানে সাপোজ আমি বললাম কোনো একটা নতুন করে রেজিস্টার জয়েন করবো, বা এখানে কোনো গ্যালভানোমিটার কানেক্ট করে দিতে পারে যেখানে কোনো কারেন্ট ডিটেক্ট করবে না, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়। আচ্ছা, এই কন্ডিশন স্যাটিসফাই করবে কী করে সেটা একটু দেখাই তোমাকে। সিম্পল লজিক আমি আগে এক্সপ্লেন করে দিয়েছি এই ভোল্টেজগুলো। তাহলে এখন বসাও, পুট করো তো। তাহলে এখান থেকে আমি বলতে চাইছি R2 বাই R1 প্লাস R2 অফ ভি ইকুয়ালস টু হচ্ছে R4 বাই R3 প্লাস R4 অফ ভি। ভিভি কেটে দাও। আচ্ছা, এটা তাহলে দাঁড়ালো কি R2 বাই R1 প্লাস R2, এটা কন্ডিশন, মানে এইটা হতে গেলে আমি একটা কন্ডিশন আনার চেষ্টা করছি, R4 বাই R3 প্লাস R4। এটাকে রিভার্স করে লেখো দেখি কি আসবে না, R1 প্লাস R2 বাই R2 ইকুয়ালস টু R3 প্লাস R4 বাই R4, মানে দাঁড়াচ্ছে কি না R1 বাই R2 প্লাস 1 করে দাও, প্লাস 1 ইকুয়ালস টু R3 বাই R4 প্লাস 1। এটা মিন করলো কি না 1 বোথ সাইডে কেটে দাও, এটা কি থাকলো R1 বাই R2 ইকুয়ালস টু R3 বাই R4। এই কন্ডিশন যদি কেউ স্যাটিসফাই করে দিতে পারে তাহলে সব স্যাটিসফাইড। কি না পি অ্যান্ড কিউ এর ভোল্টেজ সেম হয়ে গেছে, মানে এইখানে আর ফিফথ যে রেজিস্টার কানেক্ট করবো, কোনো গ্যালভানোমিটার কানেক্ট করতে পারো, রেজিস্টার কানেক্ট করতে পারো, ক্যাপাসিটার কানেক্ট করতে পারো, যাকে করো সে এফেক্টলেস হয়ে যাবে। কারেন্ট গ্যালভানোমিটার হলে ডিটেক্ট করতে পারবে না, রেজিস্টার থাকলে কারেন্ট ফ্লো করবে না তার থ্রুতে, ক্যাপাসিটার থাকলে ওটা চার্জড হবে না। কেন? তার একটা কোনো পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাপ্লাই করছো না, মানে এখানে যে কোনো এলিমেন্ট কানেক্ট করলে সেটা মিনিংলেস, কানেক্ট করাটা কোনো মানে দাঁড়াবে না। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দিই, শুধু এই কন্ডিশন নয়, মানে 1 2 কি দেখলে তাহলে 1 আমার কনভেনশন ওয়াইজ 1:2 যদি 3:4 হয়ে যায় তাহলে স্যাটিসফাইড। আচ্ছা, এইটাকে একটু রিভার্স করে লিখতে পারি, এটাকে এমনি জাস্ট এমনিতে অ্যালজেব্রিক্যালি এটা কী করতে পারি, এটাকে 3 কে নামিয়ে আনতে পারি R2 বাই R4। লজিকটা কি বললাম, এটাও আরেকটা লজিক, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করলে আরেকটা স্যাটিসফাই করে যাবে, যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করতে হবে আমাকে। প্রসেসটা কি 1 2 3 4 অত মনে রাখার দরকার নেই, আমি যেই এন্ড থেকে স্টার্ট করছি, ভালো করে শুনবে। ব্যাটারির যেই টার্মিনালের সঙ্গে ব্যাটারির টার্মিনালের সঙ্গে যেই এন্ডটা জয়েন করেছি সেটাকে রেফারেন্স ধরবো আগে। এই যে এই দুটোর মধ্যে কানেক্ট হয়েছে সেটা ইম্পর্টেন্ট, মানে কখনো ঘুরিয়ে তোমাকে ডায়াগ্রাম একটু অন্যরকম করে দিয়ে দিল, আমি দেখাচ্ছি, সেটার ক্ষেত্রে কী হবে, কনফিউজ হয়ে যাবে তুমি। প্রসেস মনে রাখবে যে আমার এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, কোথায় ব্যাটারি যেখানে কানেক্ট হয়েছে, তার থেকে এই দিকে যেটা গেছে সেটা বাই আরেকটা, মানে এই দিকে যাওয়ার সময় ব্যাটারির এই এন্ড থেকে এদিকে, তো 1/2 3/4 ইকুয়াল হলেও চলবে। আর বলতে পারি এই এন্ডেই দুটো এখানে, এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা 2 হলেই চলবে। শুধু ভুলটা যেন এরকম না হয় এটা বাই এটা ইকুয়ালস টু এটা বাই এটা যেন না করে দাও। আইদার বলতে পারো এই ওপর দিয়ে এই একটা ব্রাঞ্চে, মানে ব্যাটারির যেই দুটো এন্ডের মধ্যে কানেক্ট হয়েছে একটা ব্রাঞ্চ করে বেরিয়ে গেছে, তো এখানে ব্যাটারির এই এন্ডে, মানে এই পজিটিভ এন্ড থেকে নেগেটিভ এন্ডে এরকমভাবে বেরিয়েছে। ফিফথ কানেক্টরটা তো বুঝতে পারছো, মাথায় রাখতে হবে যে এই রেজিস্টারটা কানেক্ট হচ্ছে কোনটা
আর দুটো এন্ডের মধ্যে ব্যাটারি কানেক্ট হয়েছে কোনটা, এই দুটো এন্ডের মধ্যে। তাহলে এই দুটো এন্ডকে রেফারেন্স ধরে তোমাকে মাথায় রাখতে হবে যে আমার রেজিস্টার 1 2 3 4, যেরকম খুশি মনে রাখতে পারো, এটা বাই এটা ইকুয়াস টু এটা বাই এটা, অর এটা বাই এটা ইকুয়াস টু এটা বাই এটা হলেই আমার স্যাটিসফাইড। শুধু মনে রাখতে হবে আমার এই দুটো পয়েন্ট যেটা ব্যাটারির সঙ্গে কানেক্টেড, রাইট? তো এটা হচ্ছে আমার কন্ডিশন। এটা হলে কি বললাম, এক্ষুনি বললাম, এটা মিনিংলেস, এটা এফেক্টলেস, এটাকে কানেক্ট করা মানে হয় না। তাহলে সিম্পল আমি বলতে পারি যে আমার সার্কিটটা রিডিউস হয়ে কি হয়ে গেছে, এটাকে রিমুভ করে দাও, এটাকে রিমুভ করে দাও। এটা দুটো লজিক বলতে পারি। এটা দেন এটা যদি হয়ে যায় পোটেনশিয়াল সেম, মানে পোটেনশিয়াল সেম কখন হবে দেখালাম, যে পোটেনশিয়াল সেম হতে গেলে এটা হয় যদি, তাহলে এটা হবে, এটা হয় যদি এটা হবে। তাহলে এটা যদি কেউ স্যাটিসফাই করে দেয় তাহলে পোটেনশিয়াল সেম করে ফেলেছে সে। যে পোটেনশিয়াল সেম করে ফেলতে পারবে তখন সার্কিটটা কেমন হয়ে যাবে না, মাঝে কোনো রেজিস্টার এটা R1 R2 আমি কোন পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করবো, বিটুইন এ অ্যান্ড বি, যেখানে ব্যাটারি কানেক্ট করবো। হয়তো তোমাকে বলা হবে না ব্যাটারি কানেকশন আছে বলে, এই দুটো পয়েন্টের মধ্যে যে ব্যাটারি কানেক্ট করছি সেটা কানেক্ট না করেও আমি সিম্পল বললাম যে জাস্ট ওই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হচ্ছে। তোমাকে মাথায় রাখতে হবে যেই দুটোর মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে আমি বলছি সেই দুটো পয়েন্টের মধ্যে কিন্তু ব্যাটারি কানেক্ট করা হবে, হতে পারে। যদি কানেক্ট করার কথা আছে তাহলে ব্যাটারি কিন্তু ওখানে কানেক্ট করবো। সবসময় একটা কথাই, যে দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলছি সেই দুটো পয়েন্টের সঙ্গে কিন্তু ব্যাটারি কানেক্ট করবো। ফার্স্ট এইটাকে জয়েন করে দাও, ইকুইভ্যালেন্ট একটা হয়ে গেল সিরিজ, এটা R3 R4 ভ্যালু থাকবে অবভিয়াসলি, এটাকে সিরিজ করে একটা ইকুইভ্যালেন্ট হয়ে যাবে, দেন প্যারালাল হয়ে যাবে, বুঝতে পারছো? আর এটা আরেকটা জিনিস বলতে পারে, আরেকটা লজিক কি না, কেউ এরকমও বলতে পারে যে এই দুটো পয়েন্ট তো ভোল্টেজ সেম, তাহলে একই টাইপের পয়েন্ট, পোটেনশিয়াল সেম হওয়া মানে কি তাদের জয়েন করে দিলে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই, একই পয়েন্ট তো। তাহলে সেই লজিকেও আবার কেউ এরকম বলতে পারে যে R1 উপর থেকে 3 এর সাথে জয়েন হয়ে যাক, 1 3 এর সাথে জয়েন হয়ে গেল, আবার 2 4 এর সাথে জয়েন হয়ে গেল, সেম পোটেনশিয়াল বললে যে পি পয়েন্ট কিউ পয়েন্ট সেম, তাহলে জয়েন করে দিতে পারো R1 R2 না R3 R2 R4। এই লজিকেও কেউ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে পারো। ফার্স্টে কি করবে, এই দুটোর প্যারালাল কম্বিনেশন ইকুইভ্যালেন্ট, এই দুটো প্যারালাল কম্বিনেশন ইকুইভ্যালেন্ট, দেন সিরিজ করে দেবো, বাস নর্মাল লজিক। তো এইগুলো সবাই ক্যালকুলেট করতে পারবে, এগুলোতে প্রবলেম হবে না। কিন্তু আমার ডিসকাশন হচ্ছে যে যদি ডিফারেন্ট ফরম্যাট থাকে তাহলে কনফিউজ যেন না হয়, মানে ডিফারেন্ট ফরম্যাট দেখে যেন আইডেন্টিফাই করতে পারো যে এটাই তোমার হুইটস্টোন ব্রিজ সার্কিট। ক্যালকুলেশন আশা করি করে দেখাতে হবে না, নর্মালি ক্যালকুলেট করতে পারবে, সিম্পল তো সিরিজ কানেকশন বা প্যারালাল কানেকশন, বাস। এবার আমি বলছি কয়েকটা টাইপ। ফার্স্ট এটা দেখালাম, দেখো এরকম রেক্টেঙ্গুলার শেপ দেখাচ্ছি, ব্যাটারি কানেক্ট করলাম, আমাকে এরকম বলা আছে এটা এ পয়েন্ট, কোনো ব্যাটারি কানেক্ট করে দেখাতে পারে বা বলে দিতে পারে জাস্ট ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, মাঝখানে একটা রেজিস্ট্যান্স কানেক্ট করে দিয়েছি। যদি বলে দিই এই রেজিস্ট্যান্স বললাম কত 10 ওহম, এটা বললাম কত বলবো 3 ওহম, এটা বললাম কত বলবো 20 ওহম, এটা বললাম 6 ওহম, এটা বললাম 5 ওহম, মিনিংলেস 5 ওহম ইকুইভ্যালেন্ট। এই যে জয়েন করো, এটা জয়েন করে দিলে কি হয়ে গেল, একদম ওই সার্কিটে হয়ে যাবে। এটা ছোট করে নাও এখানে, তাহলে 1 2 3 4, এটা 5th হয়ে গেল, বোঝা গেল? এটা একটা টাইপ হতে পারে, টাইপ 1 বললাম। নেক্সট টাইপ 2 বলবো, মানে এটা কি বলবো, সিম্পল, এটা এরকম সার্কিট হয়ে যাবে, ওই মাঝেরটা রিমুভ করে দেবো, এটা তো আরও ইজি বোঝা যাচ্ছে, একদম ডিরেক্ট লাগছে, এটা এখান থেকে মাঝেরটা। যদি এই রেশিও থাকে, রেশিও না থাকলে কিন্তু এই লজিকে হবে না, হুইটস্টোন ব্যালেন্স কন্ডিশন। আচ্ছা হ্যাঁ, যেটা বললাম না সেটা হচ্ছে নর্মালি কিন্তু হুইটস্টোন ব্রিজের স্ট্রাকচারটা এরকম এরকম এরকম, পরেগুলো যেরকম দেখাবো সবই স্ট্রাকচার ওইরকম, কিন্তু এই যে ফিফথ রেজিস্টারটাকে রিমুভ করার কন্ডিশন যেটা বললাম, কন্ডিশন কখন মানে রিমুভ কখন করতে পারি, পোটেনশিয়াল সেম হলে। পোটেনশিয়াল সেম কখন হবে না, রেজিস্টার যদি এই রেশিওতে ম্যাচ করানো থাকে, যেটা আমি এক্ষুনি এই পেজে দেখালাম। এই পেজে কি দেখলে, এই যে রেশিও ম্যাচ করছে কি করে দেখো, 10:3, এটা 20:6 মানে 10:3 ম্যাচ করে আছে রেশিও। এটা থেকে এটা বলতে পারো, দেখো ম্যাচ করে আছে কি করে বলছি, এই যে 10:3 কত বললাম 10/3 ইকুয়ালস টু কত বললাম
20:6 কেটে দিয়ে এটা 10/3 করতে পারো, মিলে গেছে। আর এদিক থেকে যদি কেউ দেখে, দেখো 10/20, ওইদিকে কত আছে 3/6, মিলেছে 1/2 1/2। এটা হচ্ছে কন্ডিশন। যে এরকম যদি স্যাটিসফাই করানো থাকে তাহলে বুঝবে এটা ব্যালেন্সড। স্যাটিসফাই না করানো থাকলে এটা 10/3 থাকলো, এটা 6, এটা 6, এটা 20 থাকলো, আনব্যালেন্সড। বাট হুইটস্টোন ব্রিজের স্ট্রাকচারটা এরকম, তাতে যদি রেজিস্ট্যান্সগুলো এরকমভাবে ভ্যালু বানানো থাকে যাতে করে ম্যাচ করে গেছে এই কন্ডিশন, তাহলে বলবো ওটা ব্যালেন্সড হয়ে আছে। হুইটস্টোন নয় এরকম বলতে পারবো না, ওটা হুইটস্টোন বাট আনব্যালেন্স বলবো। যদি এটা এরকম থাকে তাহলে বলবো ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ, রাইট। এটা তাহলে কন্ডিশন যেটা বললাম, এটাই কি বললাম, এইটাকে আমি বলতে পারি কন্ডিশন অফ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। কন্ডিশন অফ ব্যালেন্সড হুইটস্টোন ব্রিজ। রাইট, ওকে। নেক্সট আর কয়েকটা টাইপ বলবো, মানে কনভেনশনালি এগুলো দেখতে পাবে, হামেশাই তোমার কোশ্চেন সলভ করতে গেলে দেখতে পাবে। টাইপ 2 বলছি, সাপোজ সবচেয়ে ইম্পর্টেন্ট নয়, মানে খুব কনফিউজিং লাগে যেটা, এইটার থেকে আমরা এরকম একটা টাইপের সার্কিট করেছি অলরেডি। এইটা দেখবে কখনো আমরা প্যারালাল কম্বিনেশন করতাম, মনে আছে আশা করি, আগের পোর্শনে ডিসকাস করেছি, প্রবাবলি আগের পোর্শনে ডিসকাস করেছিলাম। 3টে প্যারালাল, হ্যাঁ করেছিলাম, দেখো এই যে মনে আছে। এটা ওইটার সঙ্গে এটা ডিফারেন্স দেখাবো, পেজটা ফুল করলে বুঝতে পারবে। এই যে এটার সঙ্গে এটা ডিফারেন্স কি, এইটাতে বলছি যে এখানে কোনো রেজিস্টার, সাপোজ বললাম এ টু বি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হচ্ছে। সেখানে রেজিস্ট্যান্স বললাম কত, এখানে আমি ভ্যালুগুলো এরকম বানাচ্ছি, দেখো আচ্ছা আর বলো, আর বললাম এটা 3R বললাম, এটা বললাম 2R, এটা 6R বললাম, এটাকে 5R বললাম। বুঝতেই পারছো কী কারণ বলছি, এটা 1 2 3 4 দেখালে বুঝতে পারবে। শুধু আমি বললাম, হ্যাঁ যেটা বলতে চাইছিলাম, এই সার্কিটের সঙ্গে ওই সার্কিটের ডিফারেন্স কোথায় না, এই সার্কিটে কি দেখিয়েছি দেখো, এই ফার্স্টের সঙ্গে সেকেন্ডের টার্মিনাল যেখানে জয়েন করেছি সেটা শর্ট করেছি, শর্ট ডিরেক্ট ওয়্যার দিয়ে জয়েন করেছি, এটাও তাই করেছি এই এন্ডের সঙ্গে। তাতে কি হয়ে গেছিলো, এটা এ পয়েন্ট হলে এটা এ পয়েন্ট হয়ে গেছিলো, এটা বি পয়েন্ট হলে এটা ব্যাক করে এটাও বি পয়েন্ট হয়ে গেছিলো, রাইট। এটাকে কি বলেছিলাম, প্যারালাল। আমরা আগের পয়েন্ট রিপ্লেসমেন্ট দিয়ে এটা দেখিয়ে দিয়েছিলাম আগে ভিডিওটা দিয়ে এটা করেছিলাম। ইকুইভ্যালেন্ট, এটা প্যারালাল, এটা ইকুইভ্যালেন্ট প্যারালাল, মানে ইকুইভ্যালেন্টলি ওটা প্যারালালের মতো বিহেভ করে, কিন্তু এটা হচ্ছে না, দেখো। কারণ তুমি কি এটাকে বি পয়েন্ট বললে এটাকে বি পয়েন্ট বলতে পারবে না, এটা বি পয়েন্ট বললে এটাকে বি বলতে পারবে না, এটা আলাদা একটা পয়েন্ট বলতে হবে। কত, এটাকে একটা বি পয়েন্ট বললাম, এটাকে একটা কিউ পয়েন্ট বললাম, এটাকে এ বললে এটাকে এ বলতে পারবে না। তুমি রিপ্লেস করবে, দেখো আমার কাছে এ পয়েন্ট আছে, বি পয়েন্ট আছে, আর দুটো এক্সট্রা পয়েন্ট আছে, এ পয়েন্ট বি পয়েন্ট এই দুটোর মধ্যে বের করতে হবে। আমার কাছে আর দুটো পয়েন্ট আছে, পি অ্যান্ড কিউ। তাহলে পি 4টে পয়েন্ট আছে, কোথায় কোথায় প্লেস করবো, আর দুটো আমি সাইডে ড্র করে ফেলি, তাহলে সিমেট্রি সবচেয়ে বেস্ট আসবে। যে কোনো প্রসেসে এরকম আমরা পয়েন্ট রিপ্লেসমেন্ট বারবার এরকম দেখিয়েছি যে 3টে হলে একই লাইনে করবো, 4টে হলে সাইডে ড্র করবো। দেখো ফার্স্ট আমি বললাম কত, এ টু পি, দেখো তো এ টু পি 3R ড্র করে দিই, এ টু পি 3R বললাম, কিউ টু পি 5R, নেক্সট কিউ টু বি 2R, দেন আর আছে কি, ও এ টু কিউ একটা থেকে গেছে, এটা কিউ বলেছো, এ টু কিউ একটা আর বলেছো। এদিকে কিউ টু বি আর একটা রেজিস্টার ড্র করো, যেটা বলছো 6R, 3:6, এটা কত করেছিলাম, এই যে কিউ টু বি কে আছে দেখো, কিউ টু বি আছে 2R, দেখো 3:6, 1:2, 1:2, রাইট, মিলে গেছে। তাহলে এখানে 5R ড্র করা মিনিংলেস, বুঝতে পারলে। দেখো এই সার্কিট দেখে বোঝাটা খুব ডিফিকাল্ট, কিন্তু এইটা কিন্তু ইকুইভ্যালেন্টলি এই জিনিসটা, এটা ব্যালেন্সড কন্ডিশনে আছে, তাহলে ফিফথ ব্যালেন্স। আনব্যালেন্স থাকলে যদি কন্ডিশন ম্যাচ না করে তাহলে কিন্তু তোমার কিছু করার নেই, মানে সেটার জন্য ফার্দার নতুন কোনো প্রসেস শিখতে হবে, এই প্রসেসে কিন্তু করা যাবে না। এটা লজিকটা যদি মিলে যায়, যে এই রেশিও যদি ম্যাচ করাতে পারি, তাহলে ফিফথ রেজিস্টারটাকে আমি রিমুভ করে জাস্ট নর্মাল সার্কিট ড্র করতে পারি।
তাহলে এটা আরেকটা টাইপ বললাম। তার আগে উপরে আরেকটা টাইপ বলেছিলাম, এটা এটা তো দেখেই বোঝা যাচ্ছে, জাস্ট এটাকে এই করে দিলে হয়ে যাবে, বাট এটাকে বোঝাটা একটু ডিফিকাল্ট, সেটা আমি বললাম। থার্ড বলছি আরেকটা টাইপ যদি বলি, আর একটা টাইপ ঠিক নয়, এবার বেসিক্যালি মানে কোথাও মিক্স থাকলে সেটাকে বুঝতে হবে। দেখো মানে খুব কনভেনশনাল আমি কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি, আর কিছু নয়। যদি আমি এরকম একটা সার্কিট ড্র করি, দেখো ধরো একটা ট্রায়াঙ্গুলার শেপ বললাম, এবারে দেখো এটা হুইটস্টোন বলছি না, কিন্তু একটা পার্টে হুইটস্টোন আছে, কমপ্লিটলি হুইটস্টোন নয়, কিন্তু কেন, কারণ 5টা রেজিস্টার থাকে, 1 2 3 4 আর মাঝে একটা 5। এখানে আমাকে যদি বলা হয় যে ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, এখানে কোশ্চেনটা এরকম, ফাইন্ড ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স between any two vertex, তাহলে কি হবে, দুটো যে কোনো দুটোর মধ্যে দাও, এটা এটা বলি, হ্যাঁ অবভিয়াসলি ম্যাচ করানো থাকবে, ধরো আইডেন্টিক্যাল বললাম, তাহলে তো আর কোনো কথা আসবে না, ধরো প্রত্যেকটা আমি আর বললাম, নাহলে ম্যাচ করানো থাকবে, কোনো প্রবলেম হবে না, ধরে নাও এটা আর বললাম, এটা আর বললাম, এটা আর বললাম, প্রত্যেকটা আইডেন্টিক্যাল আর বলছি। তোমাকে বলা হলো ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন পয়েন্ট এ অ্যান্ড বি, বা এটা বলতে পারতাম বা এটা বলতে পারতাম, আমি জাস্ট অ্যাজিউম করে নিলাম এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট বলছি, আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা আছে এই দুটো পয়েন্টের মধ্যে। খুব সিম্পল লজিক, তুমি আগে এটাকে বাদ রেখে যাও তো, একদম হিটস্টোন দেখা যাচ্ছে, দুটো পয়েন্টের মধ্যে ব্যাটারি কানেক্ট করেছো, কোন দুটো, এই যে এইটা বাদ দিলে আমি বলবো এইটা একদম হিটস্টোন হয়ে আছে, খুব সিম্পল, এই যে এই দুটো এন্ডের মধ্যে 1 2 3 4 1 2 1 2 1 2 3 4, এইটা ফিফথ। দেখো এই রেজিস্টার থাকলো না থাকলো, আমি তো ব্যাটারিকে এর অ্যাক্রসে কানেক্ট করে দিয়েছি, কনফিউজ হয়ে যাচ্ছে তো, এটাকে একটু রিডিউস করছি। এটা জাস্ট আমি একটু সার্কিটটাকে আলাদাভাবে ড্র করার চেষ্টা করছি, এইটাকে তুমি আলাদা করে রেজিস্টারটা কানেক্ট করো তো, কোনটা, নিচের এই যে রেজিস্টারটা, এটাকে আমি এখানে ড্র করলাম, রাইট। সাপোজ এটা এরকমভাবে কিছু একটা বইতে আছে, আচ্ছা দেখো আইডেন্টিক্যাল যেরকম আছে থাক, আর আর বললাম, এটা আর আর বললাম, এটা আর বললাম, এটা আর, তাহলে এই আরটা মিনিংলেস হয়ে গেল, কেন ব্যাটারি আমি বলছি না ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স এই দুটো পয়েন্টের মধ্যে বের করবো, তাহলে কি হবে, মানে আমি ভেবেই নেবো যে ব্যাটারি কানেক্ট করবো, ব্যাটারি কানেক্ট করা মানে এই রেজিস্ট্যান্স বেকার, তাহলে অ্যাজ ইউজুয়াল এটাকে ফার্স্টে, তাহলে পরে সিচুয়েশন কেমন হবে না, এখানে ফার্স্টে একটা 2R হবে, এখানে একটা 2R হবে, আর নিচ থেকে একটা আর হবে, বুঝতে পারছো, এটা আর থাকবে, এটা এটা তখন রিমুভ হয়ে যাবে, তখন এটা আর আর 2R হবে, এটা আর আর 2R হবে, এটা ইকুইভ্যালেন্ট এবার নর্মালি বের করবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/2R প্লাস 1/2R প্লাস 1/r, মানে দাঁড়াচ্ছে 2R 1 প্লাস 1 প্লাস 2 4, মানে হচ্ছে r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু r/, বোঝা গেছে। আচ্ছা আরেকটা টাইপ বলছি, আরেকটা টাইপ, এটা ঠিক হুইটস্টোন নয়, বাট কনসেপ্টটা তুমি ইউজ করতে পারো, মানে এই যে পোটেন্সিয়ালের কনসেপ্ট যাতে ব্যালেন্সড হয়ে যায়, এটা যদিও হুইটস্টোন নয়, ধরো আমি এরকম একটা রেজিস্ট্যান্স বললাম R1 R2 R3 R4, এক্সটেন্ডেড হুইটস্টোন বলতে পারো, এটা ক্যাপাসিটারও প্রবাবলি ডিসকাস করেছিলাম। যাই হোক, এটা যদি আমি এবি পয়েন্ট বলি, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বের করতে বলা হচ্ছে, যেখানে মাঝে কিছু একটা রেজিস্টার কানেক্ট করে রেখেছি, তুমি দুটো দেখতে মানে 1 2 3, আমি এখানে 1 2 3 4 5 6 বল, যদি রেশিও ম্যাচ করে যায়, মানে কীরকম বললাম, আমি বলবো এরকমভাবে যে 1 ওহম 2 4 6, আমি বললাম এটা ধরো 3 6 9, তাহলে 1:2:3 না, এটাও 1:2:3, এই যে
এই রেজিস্টারগুলো, সাপোজ আমি বললাম এটা 5 ওহম, এটা 10 ওহম, এটা বেকার, এটাকে রিমুভ করে দিতে পারো। হুডস্টোনে আমরা 2 থেকে 4টে করেছি, মাঝে একটা কানেক্ট থাকতো, আমি বলছি আরেকটা এক্সটেন্ড করে যদি এটাকে করি তাহলে কিন্তু সিম্পল এটাকে ব্যালেন্স কন্ডিশনে, মানে বেসিক্যালি পোটেনশিয়াল এইগুলোর ইকুয়াল হয়ে যাবে। যদি এরকম রেশিওতে ম্যাচ করানো থাকে তাহলে পোটেনশিয়ালগুলো ইকুয়াল হয়ে যাবে। সেই সিচুয়েশনে আমি বলবো না, সার্কিটটাকে তুমি ড্র করতে পারো অ্যাজ একটা, ওপরে একটাই, নিচে একটাই। কেন এটা রিমুভ করে দিলে সিরিজ, এটা সিরিজ, তাহলে এটা হবে তোমার কত 2 4 12, আর এখানে তোমার 18, 12 18 প্যারালাল কম্বিনেশন, 12 18 যা 30, 12 ইন্টু 18/30, আর এখানে তোমার 63 যা 26/5। বোঝা গেছে কি? হুডস্টোনের মোটামুটি টাইপ কমপ্লিট, মানে যা হয়, আর যদি কিছু থাকে পরে কোনো ভিডিওতে কমপ্লিট করে দেবো।